সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ রোজ সোমবার 13/7/2026। আজকে আমরা আমাদের এই খামারের সবগুলো গরুকে কৃমিমুক্ত করব। তারপরে জানেন যে আমরা গতকালকে ভিডিওতে আপনাদেরকে কৃমি নিয়ে বেশ কিছু তথ্য দিয়েছি। কী সিমটম দেখলে কৃমিনাশক দেবেন সেই তথ্যগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আজকে আমরা কৃমিনাশক কীভাবে দিবেন, কোন কোম্পানিরটা আমরা দিচ্ছি সেটা তুলে ধরার চেষ্টা করব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমাদের পাশেই থাকবে। চলুন কাজ শুরু করা যায়। এটা হচ্ছে রেনাটা কোম্পানির কীটনাশক ওষুধ রেনাডেক্স। এটা মূলত 50 কেজি ওজনের জন্য একটা দেয় উত্তম। আমরা 50 কেজি ওজনের জন্য একটাই দিই, তবে এর গায়ে 75 কেজি ওজনের লেখা থাকে। তো এটা আমরা বড় গরুগুলোকে অর্থাৎ 400 কেজি প্লাস মাইনাস যারা তাদেরকে 8টা দিব, 300 কেজিদেরকে 6টা দিব, এবং যারা 100 থেকে 200 কেজির মধ্যে তাদের তোমরা 3টা, কোনোটাকে পরিমাণ মতো 4টা দিব। আজকে আমরা পানি ব্যবহার করে ওষুধ খাওয়াবো না, আজকে আমরা আটা ব্যবহার করে তারপর ওষুধ খাওয়াবো। আটা দিয়ে এবং চিনি মিক্স করে আমরা কায়ের মতো তৈরি করে নেব। এতে করে গরুর শ্বাসনালীতে ওঠার যেই রিস্কটা থাকে সেই রিস্কটা থেকে অনেকটাই নিরাপদ থাকা যায়। আসলে সব কিছু নিরাপত্তার মালিক একমাত্র আল্লাহ। তা আমরা এই ওষুধগুলোকে খুব সুন্দর করে গুঁড়ো করে নিচ্ছি, যাতে করে এই ওষুধগুলো কোনোভাবেই গরুর জিভে লেগে পড়ে না যায়। তাহলে আপনি যদি সঠিক মাত্রায় না দিতে পারেন সেক্ষেত্রে ভালো কাজ করবে না। তো এই ওষুধগুলোকে গুঁড়ো করার পর আমরা 8টা ট্যাবলেট এই যে কাইটার মধ্যে খুব সুন্দর করে দিয়ে আমরা একটা গুলি বানিয়ে নিলাম। আমার কাইটা একটু নরম হয়ে গেছে, নরম হওয়ার বেদা একটু হাতে লেগে যায়, তো একটু শক্ত করার চেষ্টা করবেন। এবং চিনিটা দেওয়ার কারণ হচ্ছে চিনি দিলে গরু মিষ্টির জন্য একটু খায়, এবং যখন পাকস্থলীতে যায় তখন কৃমিগুলো খুব নড়াচড়া করে, খুব সতেজ হয়ে যায় এবং ওষুধটা খুব ভালো কাজ করতে পারে। তো আসলে কৃমিনাশক ওষুধ আপনি শুধু দিলেন, মাপ বুঝলেন না, পরিমাণ বুঝলেন না, বা সঠিক সময় বুঝলেন না, সেক্ষেত্রে আপনার গরু কৃমিমুক্ত হবে না 100%। তা আমরা সকালে খালি পেটে কিন্তু গরুকে কৃমির ওষুধ খাওয়াচ্ছি, এতে করে ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট আমরা পাই। তো গরুকে যখন আপনি খাওয়াবেন তখন খুব খেয়াল রাখবেন, ওগুলা ফালাই দিলেও সেটা আবার আপনি মুখের ভিতরে ঢুকাই দিবেন। এতে করে মুখের ভিতরে ঢুকাই দিলে ও পরিপূর্ণ ডোজটাই কিন্তু পাচ্ছে। আর পানি দিয়ে না খাওয়ানোটাই সর্বোত্তম। তো আমি এর আগেও বলেছি, পানি দিয়ে যদি এইভাবে জোরাজোরি করে খাওয়ান তাহলে কিন্তু রিস্ক থেকেই যায়। তো একটু জোর করলেও আটাটা মুখের গালে লাগলেও চাইটা খাচ্ছে, এতে কিন্তু কোনো রিস্ক আলহামদুলিল্লাহ নাই। এই গরুটা আজকে থেকে একদিন পর আমরা ওকে লিভার টনিক এবং জিঙ্ক দিব। কোন কোম্পানির লিভার টনিক দিচ্ছে এবং কোন কোম্পানির জিঙ্ক দিচ্ছি, কোনটা ভালো কাজ করে সেই সম্পর্কিত আমরা আগামীকালকে একটা ভিডিও আপলোড করব। আশা করি সেই ভিডিওটি আপনারা দেখবেন ইনশাল্লাহ। তো এই যে গরু কৃমিনাশক করতেছি, কৃমিনাশক করার মূল কারণ হচ্ছে গরুর যত ধরনের পরজীবী আছে পাকস্থলীতে, এটা কৃমিনাশক দিয়েই মুক্ত করা যায়। শুধু এইটা না, মুখে কৃমিনাশক দিলেই না, আমরা রাউন্ড ঘুরায় করি, অনেক সময় আমরা ইনজেকশন করি, আবার আমরা মুখে ট্যাবলেট দিই। যদি বডিতে কোনো সমস্যা থাকে অর্থাৎ চামড়ায়, তখন আমরা অ্যামেকটিন প্লাস ইনজেকশনও করে থাকি। তো আস্তে আস্তে আমরা সবগুলো টিপসে এই চ্যানেলে তুলে ধরব। আশা করছি আপনাদের আমাদের ভিডিও ভালো লাগে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালাম।